তাফসীর মাহফিল, বিশাল তাফসীর মাহফিল, বড় মাওলানা এসেছে, 1 লাখ 2 লাখ টাকা বড় মাওলানা নিয়ে এসেছে। তাহলে তো উচিত ছিল আলোচনা শুনেছে, কোরআনের আলোচনা শুনেছে, হাদিসের আলোচনা শুনেছে, ওহীর আলোচনা। তাহলে আলোচনার মাধ্যমে অন্তত যেই দিন তাফসীর হয়েছে সেই দিনের ফজরের সালাতে মসজিদে অন্তত জায়গা হতো। কি হয়, যেই দিন তাফসীর হয় সেই দিন মুয়াজ্জিনও আসে না। সারা রাত থেকে তাফসীর শুনেছে, সারা রাত ধরে তাফসীর শুনেছে। আগে যদি হতো একটা তাফসীর, মুয়াজ্জিনও আসে না, হয়তো ঠিক মতো উঠতে পারে, জালসা শুনেছি, তাফসীর শুনেছি। আল্লাহ বলতেছেন যে ওয়াজআলনা লা কুলুবিহিম আকিন্না, তাদের অন্তরকে আবরণ দিয়েছি, ঢেকে দিয়েছি। আল্লাহ বলছেন এদের অন্তর কখনো চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, ভাবে না। এই অন্তরে চিন্তা ভাবনা করার অপশনই নেই। এত কোরআনের বক্তব্য হচ্ছে, এত হাদিসের বক্তব্য হচ্ছে, তারপরে ওই ব্যক্তিকে নামাজের দিকে নিয়ে আসা যাচ্ছে। এত বক্তব্য শুনতেছে, এত হাদিস শুনতেছে, এত কোরআনের বক্তব্য শোনার পর তাকে সুদী কারবারকে ফিরে আসতেছে না। তার অন্তর কখনো বাধা দিচ্ছে না, আমি যে সুদী কাজ করতেছি। সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা। মানুষ জানে, জানলে এরকম নয়। আজকে আপনি শুনলেন, জানলেন, আজকে আপনি জানলেন সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা। জানার পরেও, আলোচনা শোনার পরেই কি ব্যাংক বন্ধ হয়ে যায়, সুদী কারবার বন্ধ হয়ে যায়? কি জন্য? অন্তর গবেষণা করার মতো পরিস্থিতি আল্লাহ রাখেনি। এরা হচ্ছে আফসুসকারী বান্দা, এরা হচ্ছে আফসুসকারী বান্দা। যার অন্তর নড়ে না, যার অন্তর গলে না, যার অন্তর বিচার ফাইসালা করার ইচ্ছা রাখে না, বুঝতে হবে এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আফসোসের কারণ, ওই ব্যক্তি জাহান্নামী যাওয়ার কারণ হবে। ওর অন্তর কেন বলতেছে না, অন্তরে কেন কথা ঢুকতেছে না? আপনার কথা ঢুকে কানে, কিন্তু অন্তর পর্যন্ত পৌঁছে না, পৌঁছে না। তাহলে 10 কিলো 20 কিলো 100 কিলো দূরে পর্যন্ত আপনি চলে যাচ্ছেন। কোথায়? তাবলীগ গেছি, তোমার বাড়ির কাছে 10 ধাপ থেকে ফজরের সালাত আদায় করবেন, এখানে আপনার পা আসে না। ফজরের সালাত আদায় করার জন্য আপনি মসজিদে আসতে পারেন না, তাবলীগ গেছি ভাই চলে যাচ্ছেন আপনি কিলো কিলো। কি লাভ হবে? কি লাভ হবে? গবেষণা করতে হবে অন্তরে। আল্লাহ বলছেন যে তাদের অন্তর এটা নিয়ে ভাবতেছে না, গবেষণা করছে না, চিন্তা করছে না, উপলব্ধি করতে পারতেছে না তাদের অন্তর। আমি এত কিলো গিয়ে আমি তাফসীর শুনতে গেলাম, কোরআনের তাফসীর শুনতে গেলাম, কিন্তু বাড়ির পিছনে মসজিদে কোরআন শিখানো হয় সেখানে আমি উপস্থিত হতে পারি। বাড়ির পাশের মসজিদে কোরআন শিখানো, কোরআন পড়তে জানি না, ওখানে গিয়ে কোরআন শুনলাম। বলেন তো, ওই তাফসীর মাহফিলে যখন আপনি কোরআন শুনতে গেলেন অক্ষর প্রতি 10 নাকি, আর বাসার মসজিদে যদি তারা কোরআন পাঠ করায় অক্ষর প্রতি কোনো নাকি নাই, একই নাকি নয়? তো আপনার বাসায় পাওয়া যায় নাকি? মসজিদে কেন পাওয়া যায় না? মানে অন্তর কবে খুলবে? যদি অন্তর যদি না খুলে বুঝতে হবে আপনার অন্তর আল্লাহ তাআলা দিয়েছে, আপনার অন্তর আল্লাহ বহর করে দিয়েছে, আপনার অন্তরের রোগ রয়েছে। আল্লাহ কোরআনে বিভিন্নভাবে বলেছে, আল্লাহ অনেক জায়গায় তাদের অন্তর আমি তালাবৃত করে দিয়েছি। তালাযুক্ত ঘরে যেমন ঢুকানো যায় না, যতই বক্তব্য দিই না কেন ওই বক্তব্য তার অন্তরে ঢুকবে না, এই জন্য আমি আল্লাহ তার অন্তর তালা দিয়েছি। অথবা আল্লাহ বলতেন যে কুলুবুহুম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান, অর্থাৎ তার অন্তরে এমন রোগ রয়েছে, যতই রোগ থাকলে এমন এমন অনেক রোগ রয়েছে, যতই অ্যান্টিবায়োটিক দেন না কেন ওই কাজ আসবে না, যতই বক্তব্য দেন না কেন এমন রোগ আছে ওই বক্তব্য কাজে লাগে। আল্লাহ বলছে ফাযাদাহুমুল্লাহু মারাদান, তার রোগ আল্লাহ বৃদ্ধি করে দেন। আপনি কোরআন শুনে আমল করার দূরে তার রোগ বৃদ্ধি করে দিচ্ছে, আরো রোগ বৃদ্ধি করে দিচ্ছে। এক শ্রেণীর লোক বলছে নামাজ না পড়লে জান্নাত পাওয়া যায়, নামাজ পড়লে হয়, ওর হক নষ্ট করছে, ওর হক নষ্ট করছে, সুতরাং হক ঠিক করে তারপর নামাজ পড়ে। তাহলে ওটার মাধ্যমে তার অন্তরে আরো রোগ বৃদ্ধি করে দিয়েছে, নামাজ যদি দূরে থাকা। আমি বিড়ি খাই, আগে বিড়ি ছাড়ি তারপর নামাজ পড়ি, এই যে রোগটা বৃদ্ধি করে দিয়েছে। আগে বিড়ি ছাড়ি তার নামাজই হবো, এইগুলা সে নামাজ দূরে চলে যাচ্ছে, আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। বুঝতে হবে আফসোসকারী ব্যক্তি হবে কাল কিয়ামতের দিন এই ব্যক্তি। আল্লাহ বললেন যে তাদের অন্তরে আমি আবরণ দিয়েছি যাতে করে কান পর্যন্ত শোনা থাকে, অন্তরে ঢুকে না। এত জমার করবে আমি আলোচনা করি, কই
এত আলোচনা করার পরে তো মসজিদ করে না। তবে কান দিয়ে শুনে, এমন না যে কান দিয়ে শুনে না, কান দিয়ে শুনতেছে, বক্তব্য শুনতেছে, অন্তর পর্যন্ত বুঝতেছে না, গবেষণা করতেছে না, ভাবতেছে না। আল্লাহ বলছেন ভাই, আল্লাহ বলছেন, তারপর বলছেন ওয়াফি আযানিহিম ওয়াকরান ওয়া ইন ইয়ারাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি উযুনুন, মানে কান, উযুন মানে কি? কান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন আর যদি সমস্ত আয়াত যদি তারা শুনে, একটা দুটো আয়াত, আল্লাহ বলছেন যে ওয়া ইন, আর আপনি যদি দেখেন, ইয়ারাও, তাদেরকে যদি আপনি যদি দেখেন, কুল্লা আয়াত, সমস্ত আয়াত, সমস্ত কোরআনের আয়াতও যদি তাকে যদি দেওয়া হয়, ওই ব্যক্তি যদি জানে, এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন লা ইউমিনু বিহা, ইহার প্রতি সে ঈমান